আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আলিয়্যিল ইজ্জাতি আযীমিস সিমাআতি সামিয়্যিস সিমাআতি কাবীরিশ শান রফিয়ুয যিকরি যলীলিল কদরি মুতাইল আমরি ফাখীহিল ইসমি আজিজিল হিলমি কাসীরিল গুফরান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা وطبيب أرواحنا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وشر الأمور أوسطها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মুহাব্বতের সহিত দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে পবিত্র জুম্মার দিন মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন, সে আল্লাহর কাছে লাখো কোটি কালিমাতুশ শুকর আদায় করছি। বলুন আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে সূরাতুল মুমিনুন 18 নম্বর পারা প্রথম পৃষ্ঠার দুটি আয়াত উপস্থাপন করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক ইনায়েত করেন, এই আয়াতের উপর উপলক্ষ করে আজকের আলোচনা সংক্ষিপ্ত জুম্মার খুতবাকে শেষ করার জন্য চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বানা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা
ইন্নাকা আনতাল আলিমুল হাকিম রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইফকাহু কওলি। বলুন আমিন। আমরা এখনো সবল, সুস্থ, সুন্দরভাবে আমরা বেঁচে আছি। আমরা এই পৃথিবীর ভূখণ্ডে 200 থেকে 250টা দেশ, স্বীকৃতি এবং অস্বীকৃতি প্রাপ্ত অনেক দেশের মধ্যে এখন দাবানল চলছে, যাকে বলে আগ্নেয়গিরি। অর্থাৎ ফ্লোর ফেটে আগ্নেয়গিরি লাভা বের হয়ে যাচ্ছে, ঘর আগুনে ভর্তি হয়ে যাচ্ছে, মানুষ থাকতে পারছে না, রাস্তা ফেটে বের হয়ে যাচ্ছে। শীতের প্রচন্ড শীতের কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছে না, থুতু ফেলছে মুখ থেকে থুতু বের করতে দেরি, বরফ হয়ে যেতে দেরি নেই। মানুষ প্রস্রাব করতে দেরি, বরফ হয়ে যেতে দেরি নেই। মানুষ চলা ফেরার সকল দিক দিয়ে কষ্ট, এরপরে তারা চলাফেরা করছে। আপনি আমি সেই তুলনাতে আল্লাহর কাছে অনেক অনেক আমাদেরকে ভালো রেখেছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আবারও বলছি আলহামদুলিল্লাহ। কারণটা হলো, যেভাবে ঘূর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন বিভিন্ন ভাবে এই শীতের মৌসুমে, আমার এই বছরে আমি এখন যা দেখছি, এর আগে ছোট থেকে এতটুকু পর্যন্ত আমি কখনো দেখিনি যে শীতের সময় এগুলি হয়। এর পূর্ব আভাস হলো যে আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছে যে আমাদের পাপের ফসল, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের এইগুলি সব আযাব গজব দু হাতের কামাই করা, আর আমি আল্লাহ এমনিতে অনেক পাপ মাফ করে দেই। সুবহানাল্লাহ। দেখেন, ছোট্ট ছোট্ট পাপ আল্লাহ পাক এমনিতেই মাফ করে দেন। আর আপনি আমি পাপকে পাপই মনে করি না, যে কিভাবে আমরা পাপ করছি। যেমন ব্রাহ্মণবাড়িয়া, আমি একটু আগে দেখলাম যে সেখানে যেমন কাবার চত্বরে ঘোরার জন্য 7টা পাক দিতে হয়, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাকা লাব্বাইক। ওইখানে করছে কি, কাবার চত্বরের মতো যেমন ঘোরে, ঠিক তেমনি ভাবে অগ্নি পূজকরা, মাজার পূজারীরা, তারা সুন্দরভাবে একটি অগ্নি কুণ্ডলী বানাইছে। অগ্নি কুণ্ডলী বানানোর পর চতুর্দিক দিয়ে লোকজন, মুসলমানরা ঘুরছে, আর এমন করে আগুনের তাপ নিচ্ছে, আর বলতেছে, মাথার মধ্যে ঠেকাচ্ছে, আর বলতেছে আল্লাহ মঙ্গল করুক। আচ্ছা বলেন তো, এটা হলো মুসলমানের কি আকীদা হতে পারে? মুসলমানের আকীদা কি এতই খারাপ যে মৃত্যু মানুষ তার কোন ক্ষমতা আছে যে আমাদেরকে কোন একটা কল্যাণ বই এসে দিবে? আল্লাহ পাক বলছেন, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যাহা কিছু হয় আমি আল্লাহ আমার পক্ষ থেকে, বলে ঠিক না? তো আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, তাহলে আগুন আমাকে কি দিবে, আমাকে কি উপকার করতে পারে? যেমন দেখুন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন মুশরিক আসলেন। আসার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ। তো তখন সালাম দিয়েছেন, সালাম দেওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়েছেন। তখন বলছেন, তোমার কাতে ওটা কি? তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার মূর্তি, দেবতা। তাহলে তার পা ভাঙা কেন? তখন বলছেন, হুজুর, আমার যখন প্রকৃতির ডাক আসলো, আমি ওকে রাস্তায় রেখে একটু দূরে গেলাম, মানে প্রস্রাব করার জন্য জঙ্গলের পাশে। যখন গেলাম, যাওয়ার পর ওখানে আমি কামটাম সবকিছু সেরে এসে দেখি যে যাকে আমি খোদা মানছি, তাকে যাকে আমি ইলা মানছি, তার পা থেকে মাথা পর্যন্ত সব ভিজা। আমি মনে করলাম নিশ্চয় কোনো বরকতের পানি হবে, না হলে কেন ভিজা হবে আমার খোদার শরীর। তো যখন আমি জিহ্বা দিয়ে তার পা থেকে মাথা পর্যন্ত চাটলাম, চাটার পর দেখলাম কেমন যেন বিশ্রী ধরনের গন্ধ আসছে আমার নাকে। তখন আমি আশপাশে তাকিয়ে দেখলাম যে বিশাল বড় একটা কুকুর দাঁড়িয়ে, যা রিটার্ড প্রাপ্ত, মানে এমন বয়স হয়ে গেছে তার নিচের থেকে পানি টপকাচ্ছে। তখন আমি চিন্তা করলাম যে তুই খোদা না হুদা। ওর পা ধরে আমি রাস্তার মধ্যে যখন একটা আছাড় দিয়েছি, এরপর পা ভেঙে গিয়েছে। তখন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি যে পৃথিবীতে আমরা যত কিছুর উপাসনা করি না কেন, কেউ আমাদেরকে কখনো শান্তি বয়ে নিতে দিতে পারে না।
আমার মঙ্গল করতে পারে না, আমার প্রতি দয়া রহমত কোনো কিছু করতে পারে না। একমাত্র দয়া করতে পারেন যিনি আসমান এবং জমিনের মালিক, তিনি কে? উনি বলছেন যে এই জন্য আমার অসুরতা দুর্বলতা সবকিছু ধরা পড়েছেন। হুজুর আমাকে পড়ে দিল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখুন, এই যে ব্রাহ্মণ বাড়িতে যেটা শুরু হয়েছে, এটা কি আদৌ সম্ভব? বলেন তো, মুশরিক হতে কি বেশি সময় লাগে? ঈমান চলে যেতে কি বেশি সময় লাগে? আপনি আমি মুসলমান, মুসলমানের ঘরে জন্ম, কিন্তু কিভাবে ঈমান আনবো এটাও জানি না। আপনি আমি মনে করছি সূর্যের মধ্যে ক্ষমতা আছে, আপনি আমি মনে করছি গাছের মধ্যে ক্ষমতা আছে, আপনি আমি মনে করছি মাছের মধ্যে ক্ষমতা আছে, আপনি আমি মনে করছি আগুনের মধ্যে ক্ষমতা আছে, মানে যাকে দেখছি তারই মধ্যেই ক্ষমতা আছে। তাহলে ক্ষমতাসীন কে? যে আল্লাহ পাক বলছেন আমি পৃথিবীর সকল কিছু সৃষ্টি করেছি, কোন মাখলুকের ক্ষমতা নেই, সব ক্ষমতা আমি আল্লাহ। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক বলছেন এই কথাটি আপনি আমি বিশ্বাস করছি কিভাবে? আপনার আমার বদনসিব, আপনার আমার কপাল পোড়া। না হইলে কেন আপনি আমি আগুনের কাছে চলব? আপনি আমি কেন বিভিন্ন কুল মাখলুকের কাছে যাব? কারণ তার কোনো ক্ষমতাই নেই। আল্লাহ পাক বলেন বান্দারে ولا تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا। আল্লাহ পাক বলেন বান্দা, তুমি যে অহংকার করছো, তাকাব্বুরি করছো, তোমার পা দিয়ে যদি মাটির মধ্যে লাথি মারো, লাথি মারলে মাটিটা একটু নিচু হয়ে যাবে, কিন্তু মাটি ফেটে যাবে না। তুমি কি পারবে লাফ দিয়ে পাহাড়ের ওই উচ্চতা ছেড়ে যেতে? কিছুতেই পারবে না। বান্দা, তোমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে তৈরি করেছি, তোমার ক্ষমতা বলতে কিছুই নেই। আমি যদি আল্লাহ তোমার এমন কাজ করে দেই, পিছনের রাস্তা দিয়ে যদি একটু ঢিল করে দেই, যখন কয়েকবার ওয়াশরুমে যাবে আর আসবে, তোমার কান সারা হয়ে যাবে, তুমি আর দাঁড়াইতে পারবে না। তখন আল্লাহ পাক বলেন আমি এমন এক আল্লাহ, পৃথিবীর সব মাখলুককে সৃষ্টি করে আপন আপন কুদরতির হাতে আমি তার খাবার পৌঁছাইয়া দেই। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক বলছেন বান্দারে, তুমি দেখো এই পৃথিবীর সূর্য আইন মানছে আমার, চন্দ্র আইন মানে আমার, রাত্র আইন মানে আমার, দিন আইন মানে আমার, পৃথিবীর সব কিছু আইন মানে আমার। বান্দা, তুমি কেন আমাকে ভুলে গিয়ে, বেমানুষ ভুলে গিয়ে তুমি সেই আল্লাহকে বাদ দিয়ে তুমি পৃথিবীর সব কিছু নিয়ম কানুন মানছো? দেখো আমি তোমাকে যখন সৃষ্টি করেছিলাম, সৃষ্টি করে তুমি যে জানো যে তোমার এক ফোঁটা নাপাক পানির থেকে তৈরি, আমি আল্লাহ কিভাবে সৃজন করলাম। দেখো কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম তুম্মা ইউমীতুকুম তুম্মা ইউহয়ীকুম তুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন বান্দারে, তুমি কিভাবে অস্বীকার করছো, কুফরি করছো, নাফরমানি করছো? তোমরা তো ছিলে মৃত, সেইখান থেকে আমি তোমাদেরকে জিন্দা করলাম, আবার মৃত্যু বরণ করবে, আবার তোমাদেরকে জিন্দা করব, আবার তোমরা আমার কাছে ফিরে আসবে। কোন সন্দেহ আছে? মৃত্যুর পর আল্লাহ পাক বলেন তোমরা পৃথিবীতে মায়ের গর্ভে আসলে কিভাবে? শোনো, তুমি ছিলে বান্দার যখন রক্তের প্রয়োজন হলো, বান্দা সকল প্রকার সবজি খেলো, ফল খেলো, খাবার পর আমি রক্ত ফোঁটা বানাইলাম, রক্ত বানানোর পর ওই শুক্রাণু তৈরি করলাম, শুক্রাণু থেকে মাতৃগর্ভে যখন আসলে, আসার পর ওইখান থেকে আমি ডিম্বাশয় থেকে ডিম্বাণু সবকিছু যখন আস্তে আস্তে করে রক্তটাকে জমাটবদ্ধ বানিয়ে দিলাম, একটা গোস্তের আকারে পিণ্ড পরিণত করে দিলাম, ওইখান থেকে ফাকাসাউনা ইদামা লাহমা একটি বডি স্ট্রাকচার যখন তৈরি করে দিলাম বান্দা, তৈরি করে দেওয়ার পর যখন সময় হলো আমি তোমাকে পৃথিবীতে নিয়ে আসলাম। আবার দেখো বান্দা, তুমি যখন মার গর্ভে ছিলে
ওই সময় আমি তোমার মায়ের অসুখকে বন্ধ করে দিয়ে মার নাভির সঙ্গে তোমার নাভির টান জোড়া দিয়েছি। আমি আস্তে আস্তে করে তিন তিন করে আমি তোমাকে বড় করেছি। এরপরে আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যে এরপরে অস্বীকার করতে, শোনো, তুমি যখন পৃথিবীতে আসবে, আসার পূর্বে আমি তোমার খাবারকে রিজার্ভ করে দিয়েছি। মার দুটি স্তনের মধ্যে 1 নয় 2 নয়, বিজ্ঞান প্রমাণ করেন 32টি ছিদ্রের মাধ্যম দিয়ে 1 ফোঁটা দুধ মার যখন নিপুণ অর্থাৎ দুধের মাথায় নিয়ে সে বাচ্চা যখন চোষা মারে, কচি কণ্ঠ, কচি হাত, লাঞ্চ সব গুণে আটকে যেতে পারে, একসঙ্গে বেশি দুধ আসলে আমি আল্লাহ এই জন্য এমন করে সৃষ্টি করেছি। বান্দা তুমি যখন চোষা মারবে, ওই দুধের মধ্যে আমি কার্বোহাইড্রেট দিয়েছি, A to Z ভিটামিন দিয়েছি, তোমার রেজিস্ট্যান্স ক্ষমতা বৃদ্ধি করার জন্য সকল প্রকার ভিটামিন তোমার মায়ের দুধের মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি কি করে অস্বীকার করছো? ওই ব্যক্তিরাই হলো মুমিন, ওই ব্যক্তিরাই হলো সফল কাম। আল্লাহ পাক বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা এরপরে যখন তুমি কি করলে দেখো, তোমরা কিভাবে সফল কাম হবে, তোমরা কিভাবে মুমিন হবে, তোমরা সবচেয়ে আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দাদের মধ্যে অন্তর্গত হয়ে যাবে, অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, বান্দা এরপরে যখন তুমি আসবেন, এরপরে তখন পৃথিবীতে যখন চলে আসবে, আসার পর তোমার মার কলিজার মধ্যে এমন তো দুর্বিনীত ভালোবাসা, এমন একটি মহাব্বত আমি সবাইকে নির্গত করে দিলাম, যাহা মা বাচ্চা একবার কান্না করলে মার কলিজার মধ্যে এমন শের বেঁধে যায়, সঙ্গে সঙ্গে মা তার সকল কাজ কাম ফেলে বাচ্চাকে বুকে জড়ে নেয়। আমি আল্লাহ দেখো তোমাকে কি দিয়েছি, এই ক্বাদ আফলাহাল মুমিনুনের ব্যাখ্যায় আপনি আমি যদি আসি তাফসীর তাফহিমুল কোরআন ফি জিলালিল কোরআন, আইসানুত তাফাসির, তাফসীর ইবনে কাসির, তাফসীর তাবারির মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাদ অবশ্যই আফলাহাল মুমিনুন, ওরাই হলো মুমিন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আর যারা সালাত আদায় করে খুশু খুজুর সাথে পৃথিবীর যখন সালাতে দাঁড়াবে, যখন ইবাদতে মশগুল হয়ে যাবে, আল্লাহ সারা পৃথিবীর কারো কাউকে কোনো ভয় পাবে না, কারো কোনো কথা স্মরণ আসবে না। নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি পৃথিবীর সব কিছু বেমালুম ভুলে যাবে। সুবহানাল্লাহ। তাই দেখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন, সেই কথা অনুযায়ী জীবন গড়েছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি এমন একজন মানুষ যার নামের উপর কুতুব মিনার দাঁড়িয়ে, ভারতের মধ্যে কুতুব মিনার দাঁড়িয়ে, দেওয়ানি খাঁ, শীষ মহল, যত মহল আছে কুতুব মিনার দাঁড়িয়ে ওই ব্যক্তির নামের উপর। এমন একজন মাহবুব বান্দা ছিলেন, আল্লাহর এখন নৈকট্যশীল বান্দা ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি এমন আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে এত নিয়োজিত ছিলেন, আল্লাহ ছাড়া বেবাদন কাউকে কোনো পরোয়া করেনি, কারো কোনো ইবাদত করেনি, কোন শিরকের সাথে সম্পৃক্ত ছিল না। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, সঙ্গে সঙ্গে তার ধারণা ছিল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, কোনো মাবুদ নেই, কোন শাসনকর্তা বিধানদাতা কেউ নেই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন মারা যাবেন, তার অনেক ভক্তবৃন্দ ছিল, তখন তাকে বলতেছেন, শোনো, আমি যখন পৃথিবীর থেকে মারা যাব, আমার জানাজা তো কোনো না কোনো হুজুর পড়াবেন, কোনো না কোনো ব্যক্তি পড়াবেন, তবে আমার ওসিয়ত হলো যে এমন একজন জানাজা পড়াবে তার মধ্যে 4টি গুণ থাকতে হবে। আর আপনি আমি কিন্তু ওসিয়ত করি। যেমন কয়েকদিন আগে একজন আমাকে প্রশ্ন করেছে, ওসিয়ত শব্দটাকে আমি বুঝি না, আর ওসিয়ত কেন করে তাও বুঝি না। আপনি আমি জানি ঢাকা শহরের নিয়ম অনুযায়ী সন্তান যদি তার পিতা যদি তার সন্তানকে ওসিয়ত করে, তা মানতে হবে কোরআন এবং হাদিসের বাধ্যতামূলক।
আপনি আমি চাইলেও তা ইবাদত করতে পারবো না, ইবাদত করে টান করে আমি চলে যেতে পারবো না, তাকে কোনো দূরে ফেলেও দিতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী, তিন হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী পিতা যদি বলে এইভাবে বন্টন করবে, এইভাবে সব কিছু করবে, তা মানতে বাধ্য। যদি বলে আমার আত্মীয় স্বজনদেরকে এইভাবে আচরণ করবার, সব কিছু করবার, তা মানতে বাধ্য। কিন্তু আপনি আমি দেখতে পাই বাংলার জমিনে, পৃথিবীর ভূখণ্ডে যে বাংলাদেশ নামক যে কি খণ্ডটা আছে, ৫৮,০০০ বর্গ মাইলের এই খণ্ডের টুকরাতে, জমিতে আপনি আমি দেখতে পাই এই জমির মধ্যে থেকে যারা আল্লাহর বান্দা আছে, পিতা যখন ওসিয়ত করে, মা যখন ওসিয়ত করে, তার সব কিছু বেমালুম ভুলে যায়। কারণ যখন যেটা ওসিয়ত করবে সঙ্গে সঙ্গে তা পালন করতে হবে, এটাই আদেশ। ঠিক তেমনি ভাবে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলছেন, আমার আল্লাহর বান্দারা শোনো, তোমরা যারা আমাকে মহব্বত করো, ভালোবাসো, সবকিছু ভালোবাসতে হবে কার জন্য? সবাই বলেন কার জন্য? তখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি একটি কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করে শুনিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, আমাকে আমি আল্লাহ, আমাকে যারা ভালোবাসতে চাই, আগে যেন তোমাকে ভালোবাসি এবং অনুকরণ করে। ফাত্তাবিউনি, যদি তারা ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহু, আমি তাদেরকে শুধু ভালোবাসবই না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, মুজারেদ বলছেন বর্তমান, ফিউচার, ভবিষ্যতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তাদেরকে শুধু মাফ করব, তাদেরকে আমি ক্ষমা করে দেব না, জীবনের সম্পূর্ণ গুনাহ খাতাগুলিকে আমি মাফ করব, আমি তাদেরকে ভালোবাসবো। দুই, আমি তাদেরকে আমি জীবনের সম্পূর্ণ গুনাহ খাতাগুলিকে মাফ করে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াতটা যখন কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, শুনায়ে দিলেন, শুনায়ে দেওয়ার পর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলছেন, এক নাম্বার হলো আমাকে ওই ব্যক্তি জানাজা পড়বে। দেখেন তো দেখি আপনার আমার মাঝে এই গুণটা আছে কিনা, একবার খেয়াল করে দেখেন। পবিত্র জুম্মার দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী জীবন গড়ার জন্য কোরআন দিয়ে, হাদিস দিয়ে জীবন গড়েছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এক নাম্বার হলো জীবনে কোনদিন তাকবীরে উলা ছুটেনি। দেখেন তো আপনার মাঝে আমার মাঝে আছে নাকি জীবনে তার এতদিন পর্যন্ত কোনদিন তার তাকবীরে উলা ছুটেনি? বুঝ হওয়ার পর থেকে আপনি আমি দেখতে পাই, আপনি আমি বাংলাদেশের মানুষ নামাজ পড়ি, যখন মরতে যাব, মৃত্যুর সন্নিকটবর্তী হয়েছে, ওই সময় আমরা মসজিদে আসতে শুরু করি। এর আগে যেমনে খুশির সামনে চলতে থাকে, বলেন ঠিক কিনা? আবার দেখেন, এক নাম্বার। দুই নাম্বার, তিনি বলছেন তাহাজ্জুদ জীবনে কোনদিন কাজা হয় নাই। দেখেন তো আপনার আমার মাঝে এই দুটো গুণের একটা গুণ আছে নাকি? তখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলছেন, তৃতীয় নাম্বার হলো যার চক্ষু দিয়ে কোনদিন সে জিনা করেনি, পাপ করেনি, কোনদিন তার দ্বারা পাপ কাজ সংগঠিত হয়নি। এরপরে চতুর্থ নাম্বার বলছেন, শোনো, চতুর্থ নাম্বার হলো আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলি যে চতুর্থ নাম্বার, কোনদিন তাদের আসরের নামাজের সুন্নত কাজা হয়নি। আপনি দেখেন তো আপনি আমি তা করি কিনা? এই চারটি গুণের মধ্যে যখন বলছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বলার কিছুদিন পর যখন উনি মারা গেলেন, মারা যাওয়ার পর প্রথম হলো আলেমদের, হাফেজদের সারি, এরপরে আলিমদের সারি, এরপরে মুফতিদের সারি, মুহাদ্দিসদের সারি, মুফাসসিরদের সারি, আস্তে আস্তে করে বড় বড় লোকদের সারি, এরপরে যখন জনসাধারণের সারি হয়ে গেল, সবাই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির লাশের সামনে দাঁড়িয়ে তার যখন ভক্ত খাবেন বলছেন, শোনো, আজ জানাজা পড়বেন, আমার হুজুর আমাকে ওসিয়ত করে গিয়েছেন, ওসিয়তটা অবশ্যই পালন করতে হবে, নবীও তাই বলেছেন, এই জন্য আমি তোমাদের সামনে দাঁড়িয়েছি। চারটি গুণের মধ্যে যে গুণটা তার থাকবে, সেই ব্যক্তি জানাজা পড়াইতে পারবে, এছাড়া কেউ জানাজা পড়াইতে পারবে না।
তখন বলছেন আস্তে আস্তে করে হাফেজদের মধ্যে থেকে কানের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। মুহাদ্দিস আছেন, আলেমদের একটার পর একটা সবাই যখন বড় বড় নেতা কর্মীরা, টাকা পয়সাওয়ালারা, অর্থবিত্তবানরা, সম্মানী সম্ভ্রান্ত ব্যক্তিরা যখন কানাঘুষা শুরু হয়ে গেল, অনেক সময় যখন পার হয়ে গেল, তখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলছেন, জানাজা ছাড়াই তোমরা আমাকে মাটি দিয়ে দিবে। এই ব্যক্তি যদি না থাকে আমার কোনো সমস্যা নাই, আল্লাহ পাক আমাকে হিফাজত করে নেবেন। বলুন আমিন, জোরে বলুন আমিন। কারণটা হলো আপনি আমি দেখতে পাই যে এমনও ব্যক্তি আছেন যে নামাজ পড়ে নাই, কোনো কিছু পড়ে উনি জানাজা পড়ছেন। আবার এমনও ব্যক্তি আছেন যিনি মারা গেছেন, এক ওয়াক্ত জানাজা পড়ে নাই। এমনকি ঈদের জামাত বলেন, শুক্রবারের জামাত বলেন, মাহে রমাদান মাস বলেন, কোনোটাতেই আসে নাই। তার জানাজাতে বিশাল বড় বড় লোক হতেছে, বিশাল টাকা আছে, পয়সা আছে, এটাই দিয়ে আল্লাহ পাক বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। ওই ব্যক্তিরাই মুমিন, ওই ব্যক্তিরাই কামিয়াব যাদের মধ্যে গুণ আছে। আল্লাহ পাক 18টি গুণের কথা বলেছেন, তার মধ্যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 4টির কথা বলেছেন তার সম্পর্কে। আপনি আমি যদি মিলাই, আবার দেখেন তো দেখি আছে নাকি। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত তাকবীরে উলার সঙ্গে পড়তে হবে। তাকবীরে উলার 2টি নিয়ম। এক হলো ইমাম সাহেব দাঁড়ানো, জায়নামাজে দাঁড়ানোর পূর্বে জামাতের সহিত শামিল হতে হবে। 2 নাম্বার মুয়াজ্জিন সাহেব ইকামত দেওয়ার আগে আসতে হবে, দাঁড়ায় যেতে হবে। ইমাম সাহেব যদি মুক্তাদে এরপরে যদি না হয়, তাহলে সূরা ফাতিহাতে অ্যাটেন্ড করতে হবে। কিন্তু ফাতিহা পড়ে যাই আমরা আসি নামাজের সবার শেষে, আর এমন ভাবে শুধু কোন রকম নামাজ পড়ে যাই। দেখুন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 2য় নাম্বার পয়েন্ট, তার জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয়নি। 3য় নাম্বার পয়েন্ট, তার দিয়ে কখনো খারাপ কাজ হয়নি, পাপের কাজ হয় নাই। 4র্থ নাম্বার পয়েন্ট হলো তাকে দিয়ে কখনো আসরের নামাজের সুন্নাত কাজা হয়নি। আর আপনি আমি বলছি মুসলমান, ফাস্তাশহাদু বিল ঈমান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সালাত আদায় করেছে ওই ব্যক্তিকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এইটা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এমনি করে বললেন, বলার পর কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ওই জানাজায় সকল লোক দাঁড়িয়ে আছেন। দেখেন তো দেখি আপনারা আমার মধ্যে সবচেয়ে টাকাওয়ালা পয়সাওয়ালা কে হতে পারে উত্তরখানের মধ্যে? যেমন দেখেন জমির মালিক হলো শহীদ সাহেব, উনি মনে হয় টাকাওয়ালা বেশি। আবার খুঁজতে গেলে দেখা যাবে ওর থেকেও আরো বড় একজন টাকাওয়ালা আছে, ঠিক কিনা? দেখা যাবে উত্তরখান থানার মধ্যে ওর থেকেও বড় একজন টাকাওয়ালা আছে, পয়সাওয়ালা আছে, সব ভ্রান্ত লোক আছে। কিন্তু যদি আপনি আমি বলি একজন হুজুর মারা গেছে, তার 4টি ওসিয়ত, আপনি একটু জানাজা পড়ান, জমির মালিক বলবেন না না আমি জানাজায় পড়াইতে পারবো না, সঠিকভাবে তো ব্যবসার তাড়নার কারণে আমি নামাজই পড়তে পারি না। অনেক সময় মিস হয়ে যায়। আবার বলবে যদি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদেরকে বলেন আপনি একটু জানাজা পড়ান, আপনি 5 ওয়াক্ত নামাজে সবকিছু, কিন্তু 4টি তিনি বলবেন 4টি গুণের মধ্যে আমার একটাও নাই। এমন লোক আছে না নাই? দেখেন ঠিক তেমনি ভাবে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার যখন অনেক সময় হয়ে গেল, ওমন সময় একজন আছেন শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি, তদনীন্তনকালের তিনি ধনাঢ্য পরিবারের একজন সন্তান, সবচেয়ে বড় অর্থবিত্তমান টাকাওয়ালা। তদনীন্তনকালের তিনি প্রেসিডেন্ট। যদি বলেন তিনি কি? মন্ত্রী। আবার তদনীন্তনকালের একজন প্রেসিডেন্ট শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি যখন সবার শেষে সাদা রুমালটা মাথার মধ্যে দিয়ে সাদা জুব্বা পরে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যখন আসছেন, আসার পর তিনি যখন লাশটা মুখটা খুলে তখন বলছেন, হুজুর আমার কাছে শেষ মুহূর্তে কেন আপনি আমার আমলগুলোকে প্রকাশ করে দিলেন? আপনি যদি এটা নাও পারতেন, কারণ আমি ছিলাম লুকায়িত, এটাই আমার ভালো ছিল, আমাকে প্রকাশ করে দিলেন, এইটা তো সবচেয়ে আমার বড় খারাপ হয়ে গেল। আল্লাহওয়ালাদের ব্যক্তিদের কাজ দেখেন কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই ব্যক্তিরাই কামিয়াবি, ওই ব্যক্তিরাই সফল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাত আদায় করে খুশুর সাথে আল্লাহকে ভয় করে আল্লাহর নৈকট্যশীল অর্জন করার জন্য। বলেন ঠিক কিনা?
আপনি আমি নামাজ পড়ছি সমাজ দেখানোর জন্য, আপনি আমি নামাজ পড়ছি আত্মীয় স্বজন ঠিক রাখার জন্য, আপনি আমি নামাজ পড়ছি ব্যবসা বাণিজ্যের জন্য, আপনি আমি নামাজ পড়ছি সব থেকে মানুষের কাছে ভালো সাজার জন্য। আপনার আমার সেজদা যদি হয় আল্লাহকে খুশি করার জন্য, আপনার আমার যদি সেজদা হয় গুনাহ মাফ করার উদ্দেশ্যের জন্য, আপনার আমার যদি সেজদা হয় সেই মুনিফের জান্নাত যাওয়ার জন্য, আল্লাহ পাক বলে এপারে সেজদা ও পারে মওত, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করেছি। তাই দেখুন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এই জানাজাতে দাঁড়িয়ে যখন শামসুদ্দিন তিবরিজি বলছেন, ও জানাজার উপস্থিতি আল্লাহর বান্দারা শোনেন, আমি তেমন কোন বড় হুজুর নই, আমি তেমন কোন আলেম নই, আপনারা সবাই আমাকে চেনেন, আর আমার কোনো অহংকার নেই, আমার মধ্যে কোনো তাকাব্বুরি নেই, আমার কোনো আমি অহংকারটাকে পছন্দ করি না। কারণ বিনয়ী ব্যক্তিদের জন্য আল্লাহ পাক বলেন যে চুপ থাকে যে ব্যক্তি চুপ থাকে ওই ব্যক্তি বেঁচে যায়, যে ব্যক্তি কথা বলে ওই ব্যক্তি ধরা খেয়ে যায়। কারণ আপনি আমি যদি চুপ থাকি তাহলে অনেক কিছু থেকে বেঁচে যাব, আর যদি চুপ না থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ধরবেন। জানাজা হয়ে গেল, জানাজা হয়ে যাওয়ার পর শামসুদ্দিন তিবরিজি বলেন যে আল্লাহর বান্দারা, আমি চাই যে তোমরা হুজুরের মতো আবার জীবন সুন্দর করে গঠন করো, আমার মতো তিবরিজি আর একজন যত জন্ম নেয় তা যাতে তোমাদের জন্য জানাজা পড়তে পারে। আল্লাহ পাক এমন একজন আল্লাহর খাস বান্দা আমাদের মহল্লাতে তৈরি করে দেখ, বলুন আমিন, বলুন আমিন। এরপরে দেখেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তাফসীরে তাফহিমুল কোরআন, আইসারুত তাফাসির, তাফসীরে মুনির, তাফসীরে তাবারি ফি জিলালিল কোরআন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় একজন সবজি বিক্রেতার ঘটনা নিয়ে আসছেন। এই সবজি বিক্রেতা কেমন ছিলেন? এক সবজি বিক্রেতা সবজি বিক্রি করত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের পাশে, মসজিদে নববী। আসর নামাজ পড়ে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তার চোখ দুটো যখন পিছন দিক থেকে চাপিয়ে ধরলেন, চাপিয়ে ধরার পর তখন বলছেন, কে গো তুমি আমার চোখ চাপিয়ে ধরছো? তখন বলছেন, ছেড়ে দাও, আমার ব্যবসার সমস্যা হচ্ছে। তখন বলছেন, তোমার বন্ধু, তুমি আমার চোখটাকে কি ছেড়ে দাও, তাহলে আমার বন্ধু বলতে কেউ নাই, আমি সব চাইতে বড় গরিব, আমি সবজি বিক্রি করে খাই, আমার আবার কে বন্ধু হতে পারে? তখন বলছেন, শুনো নাই, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর। বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, ওরাই আমার বন্ধু যারা আমাকে সর্বক্ষণ স্মরণ করে, আমার ইবাদত থেকে গাফিল হয় না। ওই ব্যক্তিদেরকে অন্ধকার থেকে আমি বের করে আলোর সন্ধান দেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? সেই আল্লাহ পাক বলছেন, শোনো বান্দা, যখন ওই সবজিওয়ালা যখন বলছেন ছেড়ে দাও, আমার বন্ধু বলতে কেউ নাই মক্কা নগরীর মধ্যে, তখন বলছেন মক্কা মদিনার মধ্যে কেউ নাই, আছে। তখন যখন চোখটা ছেড়ে দিয়ে মুখটা ঘুরিয়েছেন, তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একজন সবজি বিক্রেতার বন্ধু, এটা কি করে সম্ভব? তখন বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি এটাই সম্ভব। সুবহানাল্লাহ। ওই সবজি বিক্রেতা সবজি বিক্রি বাদ দিয়ে দৌড় দিয়ে মদিনার অলিতে গলিতে বলতে শুরু করলো, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, নিজে মুখে বলেছেন, তিনি আমার বন্ধু, আমাকে সব থেকে বেশি ভালোবাসে। তো এই জন্য যখন বলছেন, বলার পর বলছেন, দ্বিতীয়ত দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সবচেয়ে এমন একজন আকৃষ্ট করতেন, কুল হে নবী বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, বিশ্ব নবীকে অনুসরণ করো এবং ভালোবাসো, অনুকরণ করো। ঠিক এই আয়াতের ভিত্তিতে আরেকজন বিক্রেতা অর্থাৎ কৃষক মানুষ যখন এইভাবে জীবন গড়তেছিলেন, গড়তে গড়তে তার ইরাদা ছিল স্যান্ডো একটা গেঞ্জি, অর্থাৎ মুরিব্বি মানুষরা যেই ধরনের গেঞ্জি পরে, এই গেঞ্জি কোমরে একটা
গামছা ছিল, আর একটা লুঙ্গি পরে তিনি গ্রামে গ্রামে সবজি বিক্রি করতেন। আর বলতেন, রব্বুল আলামিন, আমি অজু অবস্থাতে আছি, যে অবস্থাতে তুমি মওত দিবা এটা যেন সিজদার হালতে হয়। বলুন আমিন, জোরে বলুন আমিন। আপনার আমার মওতটা যেন সিজদার হালতে দেয়, বলুন আমিন। আর না হয় জানাজা জায়নামাজে যেন আমাদের মওত দেয়, বলুন আমিন। পবিত্র জুম্মার দিন যেন আল্লাহ পাক আমাদেরকে মওত দেন, বলুন আমিন। যখন এমনি করে বলছেন, বলার পর তখন বলছেন, রব্বুল আলামিন, আমি তো সবচেয়ে না খানদান গুনাহগার বান্দা, আর তুমি কি আমার দোয়া কবুল করবে আমি তা জানি না। তুমি পারলে আমাকে সিজদা অবস্থাতে মওত দিও। এইটা যখন আকাশের মধ্যে কথা হইতেছিলেন, হঠাৎ এক সময় আজরাইল যখন তার সামনে এসে দাঁড়িয়েছেন, মানুষ বেশে দাঁড়ানোর পর যখন তার আকার আকৃতি কোনো কিছু না দেখে বলতেছেন, আল্লাহর বান্দা, তুমি কি সবজি বিক্রি করো? বলছেন হ্যাঁ। তাহলে সবজি কিনবেন আপনি নাকি? তখন বলছেন হ্যাঁ। তুমি কি অজু অবস্থাতে থাকো? বলছেন জি, আমি অজু অবস্থাতে থাকি। তুমি কি সিজদা অবস্থাতে মওত চাও? বলেন জি, আমি সিজদা অবস্থাতে মওত চাই। তাহলে আপনি কে? তখন বলতেছেন, তুমি যেই নামে চেনো, ভৌগোলিক নাম হলো আজরাইল, মালাকাল মাউত, আমি ফেরেশতা তোমার সামনে দাঁড়িয়ে। তখন বলছেন, ও মালাকাল মাউত, আমার কোনো চাহিদা নাই, আমার কোনো কিছু নাই, আমি বাড়ি করব, গাড়ি করব, এই ধরনের পৃথিবীর কোনো চাহিদা নাই। আমি একটাই আমার চাহিদা, আমি যেন সিজদা অবস্থাতে, অজু অবস্থাতে মৃত্যুবরণ করতে পারি। বলুন আমিন। এই আমলটা আপনাকে আমাকে যেন করার তৌফিক দেয়। বলুন আমিন। যখন এমনি করে বলেছেন, তখন বলার পর বলছেন, আমাকে জায়নামাজ কোমর থেকে খুলে গামছাটা বিছিয়ে বলছে, এটাই আমার জায়নামাজ, এটাই আমার সবকিছু। দাঁড়াও, আমি একটু নামাজের নিয়ত বাঁধে নেই। কাঠ পর্যন্ত হাত উঠিয়ে যখন বুকের মধ্যে হাত বাঁধিয়ে সানা পড়ে সূরা ফাতিহা পড়তে শুরু করেছেন, তখন বলছেন, আল্লাহর বান্দা শোনো, নামাজটাকে ছেড়ে দাও, আজকে আমি তোমার জান কবজ করতে আসিনি। তাহলে তুমি কিসের জন্য আসছো? দ্বিতীয়বার তো তুমি আর আসবে না। আজকে এই সুবর্ণ সুযোগ, তুমি আমার জান কবজ করো, কারণ আমার ওযু আছে, আমার জায়নামাজ বিছিয়েছি, আমার জায়নামাজ সবচেয়ে আমার কাছে দামি আমার গামছা। সুবহানাল্লাহ। আমার বাড়িতে, আপনার বাড়িতে কত অনেক দামি দামি জায়নামাজ আছে, জায়নামাজের মধ্যে রাত্রে বেলা একটাও সিজদা দেই না। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ওই জায়নামাজ যদি আপনারা আমার বিরুদ্ধে অবশ্যই অবশ্যই সাক্ষী দিবেন। বিপদ আছে, মনে করেন না এত সহজ। এরপরে দেখুন, যখন এমনি করে বলছেন, তখন বলছেন, আল্লাহর বান্দারে, আমি তোমার জান কবজ করতে আসি নাই আকাশের মধ্যে। আমার কাছে আল্লাহ পাক বারবার বলছেন ফেরেশতাদের কাছে, আল্লাহ, আমার একজন বান্দা আছে, না খানদান গুনাহগার বান্দা, ওই ব্যক্তিটি সব সময় ওযুতে থাকে আর সিজদা অবস্থাতে মওত চায়। তখন বলছেন রব্বুল আলামিন, তাহলে আমি দেখতে চাই, তুমি যদি অনুমতি দাও, আমার যদি ক্ষমতা দাও, আমি তোমার কাছে আজ দাঁড়িয়ে গেলাম, আর একদিন আসবো তোমার জান কবজ করার জন্য। সুবহানাল্লাহ। আমরা এমন জীবন চাই কি চাই না? বলেন চাই কি চাই না? পৃথিবীতে শুধু আপনি আমি বলছি এটা লাগবে সেটা লাগবে, লাগতে লাগতে সারা জীবনটাই শেষ। মা মাদা ফিদ দুনিয়া, ইমাম কাইয়্যুম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা মাদা ফিদ দুনিয়া আহলামুন ওয়া লা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ুন। যখন বলছেন ইমাম কাইয়্যুম রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে পৃথিবীর জমিনে আদম সন্তানের এটা চাই সেটা চাই, একটা বাড়ি চাই, একটা বাড়ি হলে আরেকটা বাড়ি চাই, আরেকটা বাড়ি হলে আরেকটা বাড়ি চাই, ফিদ দুনিয়া আহলামুন, এমনি করে চাইতে চাইতে যখন সময় ফুরিয়ে আসলো, ওয়ামা বাকিয়া মিনহা মানি, সময় যখন তাকে ফাঁকি দিয়ে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিল, ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ুন, আল্লাহ গো, এই সময় মৃত্যুর সন্নিকটবর্তী হয়েছে, তুমি যদি আমাকে আর একবার যেতে দাও, তাহলে আমি সবচেয়ে ভালো কাজ করব, আমার থেকে আর কেউ ভালো কাজ করতে পারবে না। তখন আল্লাহ বলছেন, তুমি যা বলছেন সম্পূর্ণ মিথ্যা কথা, কারণ তোমাকে আমি সময় দিয়েছিলাম, একবারও তুমি আমার কথা শুনো নাই, সব পাপের কাজে লিপ্ত ছিলে। তুমি কি করে আমার অর্ডার সম্পূর্ণ ভঙ্গ করেছো, আর তুমি আজ বলছো যে আমি সব ভালো কাজ করবে। আমি তোমার কথা একটাও বিশ্বাস করি না। দেখেন আরেকটা ঘটনা বলছি, এই হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনগণ নিয়ে আসছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
ইনি হলেন আশারায়ে মুবাশশিরিনা 10 জন সাহাবীর একজন সাহাবী, প্রথম নাম্বার। এনার নাম শুনেছেন? সবাই বলেন শুনেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন তার সবচেয়ে বড় ব্যবসা ছিল কাপড়ের ব্যবসা। কাপড়ের ব্যবসার মধ্যে যখন কাপড় নিয়ে গেল 2 থেকে 3 মাস পর অথবা 1 সপ্তাহ পর ওই কাপড়টা যখন তার মুখের কাছে যখন ঢিলা মারলেন, ঢিলা মারে বলতেছেন তোমার কাপড়টা ভালো নয়, আমি নিব না, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করো, আমার টাকাটা ফেরত দাও। দেখেন আপনার আমার সবচেয়ে ঘটনার মধ্যে শিক্ষণীয় বিষয় আছে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, তোমরা যে আমল করছো খানেস নিয়তে করো, আমার ব্যতীত অন্য কারো নামে কোনো আমল করা যাবে। আপনি আমি কিন্তু তাই করছি, আমলের মধ্যেও ত্রুটি থাকে। এই ত্রুটি বিচ্ছুতিকে বাদ দিয়ে একমাত্র সব কিছু করব আল্লাহর জন্য। বলেন কার জন্য? সেই আল্লাহ পাক বলছেন, দেখো আমার আবু বকর কি করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আমার কাছে কাপড় ফেরত দিলে কেন? কোন এই কেন শব্দটা আপনি আমি জিজ্ঞাসা করতাম, আবু বকর একবারও না বলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। ওইখানে ছিলেন উমার। তখন বলতেছেন ভাই তুমি কাঁদতেছো কেন? তখন বলতেছেন আমি কাঁদছি কেন আমি তো জানি না। তখন বলছেন ভালো করে মনে করো, ওই ব্যক্তিটা কাপড় ফেরত দিয়েছে, পছন্দ হয় নাই, আর একজনের কাছে বিক্রি করে দেব, তাহলে সমস্যাটা কিসে? তখন বলতেছেন ভাই রে, তুমি কোনো কিছু এখনো বুঝতে পারো না। এই পৃথিবীর জমিনে যদি কাপড় পছন্দ না হলে, খাদ্য সামগ্রী পছন্দ না হলে ফেরত দিয়ে দাও দোকানে। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে যেই জন্য নাজিল করেছেন, প্রেরণ করেছেন, পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন, তার ইবাদত করার পর যদি সম্পূর্ণ ইবাদত একত্রিত করে পোটলার মধ্যে বাঁধবে, যেমন কাপড়টা মুখের মধ্যে ঢিলা দিয়েছে ওর পছন্দ নয়, এমনি করে ইবাদতটা যদি ঢিলা দিয়ে ফেলাই দেয় আমার কাছে, তাহলে বলো তো দেখি আমার এটা কি করে সম্ভব হবে? আমার জন্য কি জান্নাত যেতে পারবো? বলেন আল্লাহ যদি আপনাকে আমাকে বলে তোমার আমলটাকে পছন্দ হয় নাই, তোমার আমল তুমি নিয়ে নাও, তাহলে বলেন তো দেখি আপনার আমার তো ওই সময় কোনো গতি হবে? আবু বকর সিদ্দিক বলেন উমার, আমার টাকা যাক পয়সা যাক কোনো কিছু চিন্তা করি না, আল্লাহ পাক যদি আমার উপর খুশি থাকে তাহলে আমি সবচেয়ে বড় খুশি, আমার থেকে আর বড় খুশি কেউ হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমাকে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আপনি আমি মনে করছি মেরাজের চাঁদ, এই চাঁদে শুধু আসবে 27 রজব আসলেই, যেই দিন 27 রজব ওই দিন গিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে, আবার আসছেন ওই দিনে কিছু দোয়া পড়ব, কোরআন শরীফ খতম দিব, মিলাদ পড়ব, মিলাদ পড়ে আমরা জিলাপি খাবো, তার জন্য নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন আমি গেলাম ওইখানে দেখলাম প্রথম আসমানের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম যখন ওখানে রয়েছেন, ওখানে দেখলাম ডান দিক ফিরাইলে হাসে, বাম দিক ফিরাইলে কান্দে। তখন জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম আনাফি জিব্রাইল, এটা বলো তো এটা কারণটা কি? তখন বলছেন ডান পাশের যে গুলি রূহ দেখছেন সাদা সুন্দর, ওই ব্যক্তিরা সকলেই জান্নাতি, বলেন আমিন। আল্লাহ পাক ওই রূহদের মধ্যে আপনাদের আমাকে সকলকে কবুল করে নেন, বলুন আমিন। বাম দিকে যেন যখন ফিরতেছে ওই ব্যক্তিরা জাহান্নামী, ওই ব্যক্তিদেরকে দেখে কাঁদছে, এরাও আমার সন্তান, এরাও আমার সন্তান। তাহলে হযরত আদম আলাইহিস সালাম কান্নার কারণটা কি? আর আপনি আমি বলছি আমি নামাজ পড়ি, দান করি, সদকা করি, সব কিছু করি, আল্লাহ আমাকে জান্নাত দিবেন। হ্যাঁ, আপনার কথাতে একমত আমি। 1 মিনিটের জন্য খেয়াল করেন, আপনার আমার যদি চিন্তা ধারণা যদি পৃথিবীর কোন ক্ষমতার লোভে হয়, মানুষকে দেখানোর জন্য হয়, রিয়া পয়দা যদি হয়ে যায়, সরষার দানা সম পরিমাণ যদি হয়, ওই ইবাদত আল্লাহ কবুল করবেন? আপনি আমি কিন্তু ঠিক তাই করছি বন্ধুরে। আমি পাই ধরে বলছি আল্লাহর ওয়াস্তে সব কিছু করতে হবে। আল্লাহ সারা পৃথিবীতে আর কোন কিছুর মালিক তাই যদি হতো, লেটেস্ট আবিষ্কারের মধ্যে এখন বর্তমান চায়না এগিয়ে আছে, যাহা কিছু করছেন চায়না, যে
জাপান তার কাছে এখন হার মানিয়ে যাচ্ছে। মানুষ মাতৃগর্ভ ছাড়া জন্ম নিতে পারবে। একজন পুরুষ এবং নারী স্বামী ছাড়া সে থাকতে পারবে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে মাফ করুন। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা বংশ বৃদ্ধি করো, আর এখন ওনারা চাচ্ছেন বংশ বৃদ্ধি করা যাবে না, বিয়ে না করলেও থাকতে পারবেন। আমি বুঝি আসে না, মানে মুসলমানদেরকে এমন ভাবে প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, সকল মিডিয়াতে দিয়ে এমন ভাবে অ্যাটাক করছে যা মুসলমান যাতে কোরআন হাদিস থেকে, দিন ধর্ম থেকে দূরে সরে যায়, দূরে সরে যায়। তো দেখুন, এই যে শুক্রাণু ছাড়া আপনি যদি এতই তৈরি করতে পারেন, শুক্রাণু ছাড়া তৈরি করেন দেখি মানুষ কেমনে পারেন? তো কোনো না কোনো ব্যক্তির শুক্রাণু লাগবে, শুক্রাণু ছাড়া হবে না। যেমন আমেরিকার একজন মহিলা, উনি জন্ম দিয়েছেন কুকুরের 11টি বাচ্চা। কুকুরের 11টি বাচ্চা জন্ম দেওয়ার পর নিজেকে বলতেছেন আনা হ্যাপি, আই এম হ্যাপি, মানে আমি ভালো। তাহলে 11টি বাচ্চা কুকুরের শুক্রাণু নিয়ে ওনার ডিম বানুতে দিয়েছেন। ডিম বানুতে দেওয়ার পরে জ্বরের মধ্য দিয়ে যখন দিয়েছেন, দেওয়ার পরে 10 মাস 10 দিন পর 11টি কুকুরের বাচ্চা জন্ম দিয়েছে। তাহলে কি কি আমরা ভাবছি ভাই? উনি বলছি দেখেন তো, আপনি আমি প্ল্যান করি 10 বছর 5 বছরের না, ইহুদি খ্রিস্টানরা মুসলমানকে ধ্বংস করার জন্য শত শত বছর আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করছে। সেই দিনে ইহুদিরা তারা দিবালোকে মিডিয়ার সামনে বলেছেন আমাদের ওপেনলি চ্যালেঞ্জ, মুসলমানদেরকে কিভাবে আমরা ঘায়েল করতে পারি। যত প্রযুক্তি আছে সকল প্রযুক্তি আমাদের হাতে, ওদের হাতে কোনো কিছুই নেই। একবার ভাবেন তো দেখি, আসে নাকি? ভাবেন দেখি। তাহলে আপনাকে আমাকে দিন থেকে, ধর্ম থেকে দূরে সরে দিচ্ছে, আর আপনি আমি মসজিদ নিয়ে বসে রয়েছি। আবার মসজিদেও ঠিক মতো আসি না, মসজিদ নিয়ে বসে থাকবো কি? একটি কোরআনের আয়াত পড়েন, এটা গবেষণা করেন না, দেখেন না কি বলছেন। এটা দিয়ে কত কোটি কি করছে, খালি নামাজ, রোজা, হজ, যাকাতে সব বয়ান শুনছি, কিন্তু বয়ান শুনছি সেটার উপরে তো আমল করি না। যদি আমল করতাম তাহলে আমাদের সমাজ এতদিন ভালো হয়ে যেত। শুধু আমাদের সমাজ বলতে না, পুরো বাংলাদেশ ভালো হয়ে যেত। দেখেন তো, যদি 3টা ঘটনা বলি, যে 3 থেকে 4টা, এই 4টার সাথে আপনার আমার জীবনের কোন মিল আছে? কি করে বলছি ভাই? দেখেন তো কি করে বলছি। এমন কোন বাসা নাই সেই বাসাতে এখন মুঠোফোন নেই, টাচ ফোন। এই টাচ ফোনে এখন যতগুলি কাজ হচ্ছে তার মধ্যে আপনার আমার বাচ্চাকে সবকিছু থেকে আলাদা করা। যেমন এই সুমারিটা শুনেছি গতকাল রাত্রে 3টা 1 মিনিটে, যে পশ্চিমা বিশ্বের যতগুলি বিধর্মী রাষ্ট্র আছে সকলের একমত, বাংলাদেশের যুবকরা যত কিছুতে একবার দেখার পর দ্বিতীয়বার তাকে বলতে হয় না, তাদের যত মেধা তীক্ষ্ণ, এই তীক্ষ্ণ মেধার কোন যুবক আর অন্য দেশে নেই। যদিও তারা হলো ছোট্ট মানুষ, আবার হলো শ্যামবর্ণের, তাদের চেহারা অবকাঠামো সব দিকেই সুন্দর, তো ওরাদেরকে প্ল্যান প্রোগ্রাম হলো এই বাংলাদেশের যুবকদেরকে কিভাবে আমি সহজেই ঘায়েল করতে পারি, সবকিছু থেকে বের করে দিতে পারি। আপনি আমি একবারও খোঁজ করছি না। এই মেধাটাকে এখন আমি নিজেই যখন পড়ি তখন আমার মাথা ব্যথা করে, আমি ল্যাপটপে যখন পড়ি। কারণটা হলো যে আপনার আমার ব্রেনের মধ্যে এমন কিছু সেল, এমন কিছু কোষ আছে, মোবাইলের লাইট, এই যে আপনার এই ইলেকট্রিক লাইট, এরপরে ল্যাপটপের লাইট, প্রজেক্টর লাইটে আপনার আমার ব্রেন, মাথা, মস্তিষ্ককে দুর্বল করে দেয়। বাংলাদেশের যুবকরা একেবারেই সবকিছু করতে পারে। যেমন নোয়াখালীর একজন ছেলে আবিষ্কার করেছে কয়েকটি জ্ঞান একটি রাডার। এই রাডারটি হলো 5000 মাইলের মধ্যে যে কোনো তথ্য নিমিষেই নিয়ে এসে দিতে পারবে, নিমিষেই নিয়ে এসে দিতে পারবে। এই বাচ্চাদেরকে আপনি আমি কিন্তু হাতে পা করে তার জীবনটাকে নষ্ট করতে দিয়েছি। কারণ আমি আপনার আমার বাচ্চা যখন বলছে মোবাইল লাগবো, সঙ্গে সঙ্গে মোবাইল আমি তাকে কিনে দিচ্ছি। হ্যাঁ দেন, আপনার টাকা আছে, পয়সা আছে, মোবাইলে সবকিছু পড়া দিয়েছেন। বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, সোনার বাংলাদেশ,
তো এই সোনার বাংলাদেশে আপনার আমার সোনার টুকরা ছেলেদেরকে আপনি আমি যে ফেলে দিচ্ছি, রাতের পর রাত কানের মধ্যে মোবাইল লাগে কথা বলছে, দিনের পর দিন যখন আমি ল্যাপের মধ্যে শুয়ে শীতকালে আমি মোবাইল দেখছি, তারপরে আপনার আমার চোখের সবকিছুর সমস্যা হচ্ছে। এই বাচ্চাদেরকে একটা কথা বলবেন, ওই বাচ্চা দ্বিতীয়বার কথা বুঝতে পারবে না। দেখেন, আমার কথা যদি ভুল হয় আপনি বাসায় গিয়ে আজকে ট্রাই করেন, ও যখন মোবাইল দেখতে থাকবে তখন আপনি বলবেন, বাবা এদিকে আসো। দেখেন তো কতগুলি কথা বলার পর আপনার কথাটা শোনে, কতগুলি কথা শোনে। তো অনুরোধ করছি ভাই, অনুরোধ থাকছে, এটা হলো সবকিছুর মেধার তীক্ষ্ণতা প্রমাণিত করার জন্য এখন নাসা বলেছেন, আমেরিকার যে বিজ্ঞানাকার আছেন ওখান থেকে বলছেন, মুসলমান যখন নামাজ পড়ে যখন মাথা মাসে করে তার চুলের মধ্যে পানি লাগে, অজুর পানি, এই পানিটাতে তার ব্রেন এত সাফ করে, আর যখন হাতের মধ্যে কোণের মধ্যে অজুর পানি লাগে, এই পানিটা তার মস্তিষ্ককে এত সুন্দর ফ্রেশ বানিয়ে দেয়, যা পৃথিবীর কোন যন্ত্র তার দ্বারা কখনো সম্ভব নয়। আপনার আমার সন্তান, অনুরোধ থাকছে, নামাজ পড়ুক আর না পড়ুক, ওকে দাঁড় করান, বাবা তুমি নামাজ পড়ো না, তুমি নামাজ পড়ো, অজু করো। এইভাবে যদি অজু করি অনেক রোগ শোক আপনার আমার থেকে পালিয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নিক, বলুন আমিন। আপনাদের সকল